নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের স্পেশাল। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের জীবন যন্ত্রণার কাহিনী নিয়ে পুজো মণ্ডপ। প্রাচীন মায়াপুর ভারত মাতা পুজো কমিটির। নদিয়ার প্রাচীন জনপদ শ্রীধাম নবদ্বীপ, আর এই নবদ্বীপের অন্যতম প্রধান উৎসব রাস উৎসব। এই রাস উৎসবে প্রতি বছরই নতুন নতুন ও ব্যতিক্রমী ভাবনায় নিজেদের পুজোকে তুলে ধরে আসছে শহরের উত্তরাঞ্চলের প্রাচীন মায়াপুর এলাকার ভারত মাতা পুজো কমিটি। এবছরে তাদের পুজো পদার্পণ করতে চলেছে ৪৯তম বর্ষে। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন থিমের ভাবনায় তাদের পুজো তুলে ধরে সকলের প্রশংসা কুড়িয়েছে এই পুজো কমিটি। এবারে তাদের ভাবনা নিয়ে পুজো কমিটির সদস্য তথা মণ্ডপ শিল্পী রাজু সূত্রধর জানান, বর্তমান সময়ে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকদের জীবন যন্ত্রণার বাস্তব চিত্রটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে ও বিভিন্ন সময় বিভিন্ন কারণে নিজেদের জন্মভিটা ছেড়ে দেশান্তর হতে হয়েছিল অসংখ্য সাধারণ মানুষের। বর্তমানে সীমান্তবর্তী এলাকার বহু মানুষের বসবাস ভারতে হলেও চাষবাস করতে গেলেও তাদের কাঁটাতার পেরিয়ে যেতে হয়, পড়তে হয় বহু সমস্যায়। সেই সাথে এখনো বহু মানুষ পরিবারের সদস্য পরিজনেরা রয়েছে সীমান্তের ওপারে। ইচ্ছে থাকলেও সবসময় হয় না দেখা। পূর্বপুরুষের জন্মভিটার কথা শুনে বেড়ে ওঠা বর্তমান প্রজন্মের কাছে এই সব যেন এক কাল্পনিক কাহিনী, কিন্তু এই কঠিন বাস্তব ও তার যন্ত্রণার কিছু খণ্ডচিত্রই এবারে থিম ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবারের পুজো মণ্ডপে। তিনি আরও জানান, আমাদের প্রতিমাতেও থাকছে ভিন্ন ভাবনা, যেখানে ফুটিয়ে তোলা হবে দেশমাতৃকার কাছে সাধারণ মানুষের আকুতির কথা বলা। মোটের ওপর গোটা মণ্ডপটাকে সীমান্তবর্তী একটা গ্রামের পরিবেশ রূপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবারের ৪৯তম বর্ষের পুজোয়। শুধু পুজোই নয়, পুজোকে ঘিরে থাকছে 7 দিনের আনন্দ মেলারও আয়োজন। নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবে প্রাচীন মায়াপুর ভারত মাতা ক্লাবের এই পুজো মণ্ডপ কতটা মানুষের মনে জায়গা করে নিতে পারে সেটাই এখন সময়ের অপেক্ষা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। এবছর আপনাদের এই পুজো ভাবনাটা কি আছে এবং বলুন, এবছর আপনাদের পুজোর ভাবনাটা কি আছে এবং বিষয়বস্তু। আমাদের এবছরের ভাবনাটা হলো কাঁটাতার। আর কাঁটাতার হলো সীমান্তবর্তী যে প্রত্যন্ত গ্রামগুলো আছে বা যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোর একটা অনেক সমস্যা থাকে কৃষকদের ক্ষেত্রে, বিশেষ করে বলতে হয়। তারা কাঁটাতার পেরিয়ে অনেক সময় নিয়মে জাঁতাকলে পড়ে গিয়ে চাষ করতে যেতে পারে না, বা কেউ যেতেও পারে আবার ফিরতে পারে না, নানা রকম নিয়মকানুন প্রোটোকল থাকে। তো সেই যে একটা যন্ত্রণা আমরা দেখতে পাই আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, সেরকমই একটা দৃশ্য আমাদের এখানে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছি। আর ঠাকুমা দাদুর মুখে যেরকম একটা দেশান্তরের গল্প শুনেছি, সেই রকমই একটা টুকরো টুকরো কিছু ঝলক আমরা এখানে দেখবার চেষ্টা করেছি। সেরকমই একটা কিছু গ্রাম সেরকম দেশান্তর হয়ে যাওয়ার বিভিন্ন রকমের মডেল থাকবে। যারা কৃষকরা আছে তারা কাঁটাতার পেরিয়ে তারা চাষ করতে যাচ্ছে, আবার সন্ধ্যা হলে ফিরে আসছে। এই সিস্টেমগুলো যেগুলো দেখতে পাই সেগুলি আমরা আমাদের এই মণ্ডপ জুড়ে দেখানোর চেষ্টা করেছি। প্রতিমাতে কীরকম থাকছে? প্রতিমাতেও আমাদের খুব সুন্দর নতুনত্ব থাকছে। একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ধরনের প্রতিমা এর আগে অন্তত নদিয়া বা নবদ্বীপ তো অনেক পরের কথা, কোনো জায়গাতেই হয়নি। আমরা কনসেপ্টটা ঠিক দেশান্তর মায়ের মতোই করেছি, যে মায়ের কাছে আমাদের এই দেশান্তরিত বা যারা কাঁটাতারের জাঁতাকলে পড়ে যে যন্ত্রণাটা ভোগ করছে, তারা মায়ের কাছে একটা প্রার্থনা করছে যে মা, মানে তুমি আমাদের এই যন্ত্রণা থেকে যদি মুক্তি দিতে পারো আর কি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বা প্রোটোকলের ঊর্ধ্বে গিয়ে ভাষাভাষী, আচার আচরণ, পোশাক ইত্যাদি ক্ষেত্রে একটা সামঞ্জস্য রেখে যদি আমাদের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায়, তাই তোমার কাছে আর্জি। একটা পরিবার দেখানো হয়েছে, কৃষক পরিবার মায়ের পায়ের কাছে বসে তার সন্তানাদি নিয়ে এই আর্তিটা জানাচ্ছে, মানে সমবেত সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে ওই পরিবারটা আবেদন করছে। এটাই দেখিয়েছি আমাদের মনে। কত বছরের পুজো এটা? এটা ৪৯তম বর্ষ এবারে আমাদের। আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব রাখবার চেষ্টা করি। আমরা এই বছরও সেই ধারা বজায় রেখেছি। এখানে শুধু আমি একজন ক্লাব সদস্য হয়ে বক্তব্যটা রাখছি, কারণ আমি শুধু আমারই ভাবনা নয়, এই ভাবনাটাও আমাদের প্রত্যেকটা ক্লাবের সদস্যবৃন্দদের ভাবনা। তারা সমবেত প্রচেষ্টাতেই আজকে আমরা এইটুকু দাঁড় করাতে পেরেছি।
কতজন ধরে কাজ করছে এবং কতদিন ধরে প্রায় চলছে? 1 মাস হয়ে গেল, 1 মাসের উপরেই হলো। কালকেই আমরা আমাদের একদম টোটালটাই হ্যান্ড ওভার হয়ে যাবে। জনতার জন্য আমরা বৃহস্পতিবার দিন ওপেনিং করে দেবো। আমাদের ওপেনিং আছে বৃহস্পতিবার। আপনার নাম আর পরিচয়? আমার নাম রাজু সূত্রধর। আমি একজন, আমার পরিচয় হলো আমি থিম শিল্পী একজন। তার থেকে বড় পরিচয় আমি পাড়ারই ছেলে, এক ক্লাবেরই একজন অ্যাক্টিভ সদস্য। আর এটুকু বলতে পারি যে সমস্ত দর্শনার্থীরা আমাদের অ্যাডভান্স আমি অগ্রিম রাসের শুভেচ্ছা জানাই। তারা প্রত্যেকে আসুন, আনন্দ উপভোগ করুন এবং আর নতুন কিছুর অভিজ্ঞতা নিয়ে ফিরুন, এটাই আমরা বলতে চাই। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।